আজকে আমরা আছি ঐতিহ্যবাহী ইতিহাস সমৃদ্ধ অঞ্চল কুমিল্লাতে। কুমিল্লা লালমাই পাহাড়ের পাদদেশে ম্যাজিক প্যারাডাইস পার্কে ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন 2004 বন্ধু বান্ধব মিলে একটা ট্যুর ছিল আমাদের আজকে ম্যাজিক প্যারাডাইসে। আর এই ট্যুরে আমরা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের সদস্য প্লাস আমরা স্বপ্নবাজের সদস্য দুই দিক থেকে উপস্থিত ছিলাম। আর স্বপ্নবাজ বিডি ট্রাভেলস সবসময় বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ঘুরে বেড়ায়, সেই খাতিরে আমরা আমাদের ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনকে নিয়ে কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস পার্কে ঘুরে আসলাম। তো আসলে কুমিল্লার ঐতিহ্য, সংস্কৃতি, ইতিহাস সমৃদ্ধশীল, সেই সমৃদ্ধশীল অঞ্চলে আমরা বন্ধুবান্ধব মিলে একটা সুন্দর ট্যুর দিলাম। তো আজকে আমরা এই ম্যাজিক প্যারাডাইসে আমাদের ফ্রেন্ড সাইকেলের 40 জনের একটা গ্রুপ এন্ট্রি করলাম। আমরা একটা প্যাকেজে ওয়াটার রাইড এবং একটা রাইড সহ এন্ট্রি সব মিলিয়ে 450 টাকার প্যাকেজ নিয়েছি। আর আমরা এই যে এই মুহূর্তে পার্কের ভিতরে প্রবেশ করতেছি। তো আমাদের পরিকল্পনা অনুযায়ী আমরা প্রথমে প্রবেশ করব ডাইনোসর ওয়ার্ল্ড পার্কে, তারপর আস্তে আস্তে সমগ্র পার্ক আমরা ঘুরে দেখব। তো যেহেতু আমাদের পরিকল্পনা ডাইনোসর ওয়ার্ল্ড পার্কের দিকে প্রবেশ করা, তো আমরা প্রথমেই ডাইনোসর ওয়ার্ল্ড পার্কে ঢুকতেছি। এই যে এদিকটায় ডাইনোসর ওয়ার্ল্ড পার্ক। আসলে এই ডাইনোসরগুলো যদিও কৃত্রিম, কিন্তু দেখলে মনে হবে এগুলো সবগুলোই বাস্তব। আর এগুলো আর্টিফিশিয়ালি মিউজিকগুলো এতটাই সুন্দর ছিল যে অনেকটা গা কাঁপুনি দিয়ে বা ভয় ধরার মতো ছিল। আসলে আপনারা সরাসরি না দেখলে বুঝতে পারবেন না যে কত সুন্দর করে এই ডাইনোসর পার্কটা সাজানো হয়েছে। ছোট বড় অসংখ্য অনেকগুলো ডাইনোসর দিয়েই এই পার্কটা সাজানো আছে এখানে। তো ঘোরাঘুরি করে আমরা মোটামুটি অনেকটা সময় পার করলাম, ভালোই লাগছিল। আর যেহেতু ফ্রেন্ড সার্কেলের একটা ইভেন্ট, এখানে ভালো না লাগার কোনো প্রশ্নই আসে না। তো আমরা আজকে যেহেতু ঘুরতেছি, একটা রাইড আমাদের ফ্রি ছিল, তো আমরা এই যে নৌকায় রাইডটাতে উঠলাম। তো যদিও রাইডটাতে উঠছি, আমরা বেশিক্ষণ সময় দিতে পারিনি, কারণ আমাদের কিছু বন্ধু এতটাই ভয় পেয়েছিল যে আর কিছুক্ষণ থাকলে হয়তো তাদের হার্ট ব্লক হয়ে যেত। তো ভয় ছিল তাদের, দ্রুত নেমে পড়লেও খুব খারাপ লাগছিল, তাদের জন্য আমরা রাইডটা চড়তে পারিনি। তো এদিকটাতে ঘোরাফেরা করে এখন আমরা চিন্তা করলাম যে যেহেতু আমাদের মূল আকর্ষণ এই ওয়াটার কিংডম, তো আমরা ওই দিকটাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। ওয়াটার কিংডমে আমরা এন্ট্রি নিয়েছি, তো সেটা আমরা পরবর্তী আরেকটা ভিডিওতে দেখাবো, কারণ একটা ভিডিওতে সবগুলা সাইড, সবগুলা দৃশ্য বর্ণনা করা সম্ভব না। তো আমরা এই পরবর্তীতে ওয়াটার কিংডমের দিকে যাচ্ছি, যে এখন আমরা অবস্থান করতেছি ওয়াটার কিংডমে। তো লোকজন কম থাকায় একটু এই পানি বন্ধ ছিল, তো কিছুক্ষণের ভিতরেই চালু করা হবে। তো আমরা ফ্রেন্ড সাইকেল মিলে এখানে অনেক আনন্দ মাস্তি বিনোদন করলাম। আসলে মনে থাকার মতো একটা সময় আমরা এখানে পার করেছি। যেহেতু ফ্রেন্ড সাইকেল একসাথে হয়েছি, দিনটা যাতে মনে থাকে, আনন্দময় হয়, সেই চেষ্টাই আমাদের সবার ছিল।